নমস্কার বন্ধুরা, আমি চন্দনা আর চন্দনাস কিচেন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আমের জেলি তৈরি করব। আর এই আমের জেলি তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। প্রথমে আমগুলোকে আমি কেটে নেব। আমগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি আমগুলো গ্রেট করে নেব এইভাবে। আমটাকে কুড়িয়ে নিয়েছি আর এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি আর এই কাপের 1 কাপ নিয়েছি। আমার পুরো আমটাতে 1 কাপ হয়েছে। এখন আমি এই 1 কাপ আম যেটা হয়েছে এটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ওই একই কাপে আমি 2 কাপ জল মেপে আমের মধ্যে দিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে এখন আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, জলটা ঝারিয়ে নেব। জেলিটা করার জন্য আমার আমের জলটা লাগবে। তো দেখুন, আম থেকে জলটা আলাদা করে নিয়েছি। এখন এই যে পাল্পটা রয়েছে এর থেকে আমি আস্তে আস্তে এভাবে ছেঁকে ছেঁকে জলটা আলাদা করে নেব। জেলিটা করার জন্য কড়া বসিয়ে দিয়েছি। আম থেকে যে জুসটা আমি আলাদা করে নিয়েছি সেটা ঠিক এতটা পরিমাণে হয়েছে। এখন আপনাদেরকে জেলিটা করার জন্য আমি মেজারমেন্ট কাপে দেখিয়ে দেব কতটা পরিমাণে ঠিক আমি নিয়েছি। মোট 2 কাপ জলে 1.5 কাপ জুস হয়েছে। যে কাপে মেপে আমি জুসটাকে দিয়েছি কড়াতে, ঠিক ওই একই কাপে আমি চিনিটাকেও নেব। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পর অনবরত এভাবে নেড়ে যেতে হবে। প্রায় 2-3 মিনিট আরও ফুটিয়ে নিতে হবে। 1 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার জ্যামটা হয়ে গেছে আর এখন আমি গরম অবস্থাতে এটাকে নামিয়ে নেব। ঠান্ডা করলে পরে এটা জমে যাবে। দেখুন বন্ধুরা, কালকে কাঁচের গ্লাসের মধ্যে আমি জ্যামটাকে ঢেলে দিয়েছিলাম আর এটাকে আমি উল্টো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে সেট হয়েছে, এটা কতটা সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, তার থেকে খেতেও দ্বিগুণ স্বাদের হয়েছে। যদিও আমি এই রেসিপিটা প্রথম বানিয়েছি, কিন্তু খুবই মজার ও সুন্দর হয়েছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।